তোমার বড়দার সাথে আমি যেখানেই থাকবো সেখানেই সংসার পেতে নেব। আমরা ঠিক থাকবো, আর যে আসছে সেও ঠিক থাকবে। বদ্দি, এত প্রেম এত সংসার আমিও দেখবো। যখন রাত্রেবেলা দোকানে ঠান্ডা ঢুকবে না, হু করে সব প্রেম জানলা দিয়ে পালাবে। আমি তোমার সঙ্গে সব সময় থাকবো, সব সময়। আমি জানি উষসী, নিশিত তোমাকে যেখানেই রাখুক খুব ভালো রাখবে। তোমরা খুব ভালো থেকো। তোমার বড় ছেলে বাড়ি ফিরল না বটে, সব দিকে তার কেমন নজর, কোনো কিচ্ছু সে ভোলে নাই। না হলে বাড়ির বড় ছেলে কর্তব্য জ্ঞানটা দেখলে এই বাড়ির প্রতি, বাবা মায়ের প্রতি, ভাইদের প্রতি। বাড়ি আসেনি কিন্তু সংসারের খরচের টাকাটা সে পাঠিয়ে দিয়েছে। আমার বড় ছেলের মতো ছেলে পাওয়া কি চারটিখানি কথা গো? তাই তো বলি, হ্যাঁ পড়াশুনো একটু কম জানে, কিন্তু আমার হীরের টুকরো ছেলে গো। যা, সমুটা সব বলে দিল। উফ, এত পেট পাতলা না, আশা মাত্র বলে দিতে হবে যে বদ্দা সংসারে টাকা দিয়েছে। না বললে তো কেউ জানতেও পারতো না, সবাই ভাবতো তুমি সংসার চালাচ্ছ। আমারও সুবিধা হতো। দেখ, আরে বাবা, একটা লোককে আর কত শেখাবো? আমাকে তো আবার রান্না চাপাতে হবে, না হলে আমার আঁচলে চাবির গোছাটা আসবেই না। আজ একদম রান্না করে সবাইকে ফ্ল্যাট করে দিতে হবে। এ তো আর সহ্য করা যাচ্ছে না। এবার তো বদ্দির মতো এই ডায়নাটারও একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে, নাহলে দেখছি সংসারটা হাতে আস্তে আস্তেও ফসকে যাবে। ডাইনা, তোমার ব্যবস্থা আমি করব, দেখবে কি হয় তোমার। হলো ছোট বৌমা, দুপুরে রাঁধা বাড়া শেষ হলো? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো তো দুটো মানুষকে আর কতক্ষণ অভুক্ত রাখবে শুনি? পচে বসে আছে তো বাড়ির খাওয়া ছাড়া। আমার নিশীথের মুখ কিছু রয়েছে না। হ্যাঁ মা, এই তো আমার হয়ে এলো। উষসী, আজ আমাদের নতুন সংসারের প্রথম দিন। একটা নতুন কিছু করতে হবে বুঝলে। খুব খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে মনে হচ্ছে যেন সব থালা বাসনগুলো খেয়ে ফেলি। উষসী, তোমার মন খারাপ করছে বাড়ির সবার জন্য? না, আমি ঠিক আছি। উষসী, আমাদের বিয়ে সেই প্রথম দিককার কথা মনে পড়ে যাচ্ছে বুঝলে। আমরা দুজনে মিলে কেমন রান্না করতাম মনে আছে? সে তো তুমি আমাকে সব শেখালে, সেখান থেকেই তো আমার সংসার জীবনের শুরু। তারপর মা হাতে ধরে সব শিখিয়েছেন, একটা একটা কাজ করতে শিখিয়েছেন। উষসী, তুমি মন খারাপ করো না। আমি আর তুমি একসাথে থাকলে আমাদের সব শুরু সুন্দর হবে। আমাদের প্রত্যেকটা দিন নতুন হবে, বেঁচে ওঠার খুশির দিন হবে, আমাদের এগিয়ে চলার সাহসের দিন হবে। উষসী, তুমি মন খারাপ করো না। তা ঠিক, এবার তাড়াতাড়ি রান্নাটা ছাড়ো, দুপুরে তো কিছু খেতে হবে। আমার কিন্তু কাটাকুটি শেষ হয়ে গেছে।
সহকারী নামে কোনো দোষ দিতে পারবে না। মা, আমি খাবার সব রেডি করে দিয়েছি, এ নিন। হ্যাঁ, যাও যাও, এত বেলা হয়ে গেছে, দুজনে এখনো না খেয়ে আছে, তুমি খাবার নিয়ে গেলে ওরা খুব খুশি হবে। আর বুঝিয়ে শুনিয়ে না নিয়ে এসো, পারলে? না নিশিত যত রাগই করুক, মায়ের কথা না তার কাছে একবারে বেদ বাকি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে খাবারের ওপর তো সে কোনোদিন রাগ করতে শেখেনি। তোমার মনে নেই সে ছোটবেলায় তুমি যখন খুব বকতে, সে মুখ গোঁজ করে এক জায়গায় বসে থাকতো, বুঝলে? তারপর যেই খাওয়ার সময় হতো, মায়ের শাড়ির আঁচলের পেছনে পেছনে ঘুরতো, আর যেই তার মা আদর করে তাকে খাইয়ে দিত, অমনি কি হাসি! বাবা রে বাবা। নিশিতা আমার খিদে মোটে সইতে পারে না। তুমি আরেকটা মানুষের কথা কইলেন না যে বড় সত্যপাতি মানুষটা? হ্যাঁ গো হ্যাঁ, আরে বাবা, বড় বৌমার কথা ভুললে চলবে? সে তো তোমার মেয়ে নাকি। যাও তো যাও, দুজনকে খাইয়ে দাইয়ে আদর করে জড়িয়ে মুড়িয়ে নিয়ে আসো, যাও। হ্যাঁ মা, আমি উষসীর খাবারও সাজিয়ে দিয়েছি, আপনি যান। আমারও মন বলছে আপনি গেলে ওরা ঠিক ফিরে আসবে। উফ, খাওয়া নিয়ে কি আদিক্ষেতা করতে পারে এরা। ও তুই সোজা মাও গেল আর বদ্দাবদ্দিও চলে এলো। ডাইনা যেন সব জানতাম। গন্ধটা খুব সুন্দর হয়েছে, বুঝলে? দেখতে দেখো, খুব ভালো হয়েছে। এটাও খুব ভালো হবে, দাও। কি গো, চলো। দেখো আমার কিন্তু খুব খিদে পেয়েছে, ওতে পেটে নাড়ি পুড়ে একদম হজম হয়ে যাবে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। যাই, দুটিকে নিজের হাতে খাইয়ে দিয়ে আসি। ও তো আমার মেয়ে, আমি জানি না কোল আলো করে যে আসছে সে আমার ছেলের। আমি বুঝিয়ে বলবো, হ্যাঁ রে, আমি তো বাড়ির বউ, শাড়ির মুখে মুখে কথা কইতে পারি। বাড়িতে ফিরে আয়, বুঝিয়ে বলবো। দেখি না, মারবো জানো, মার ভালোবাসার ডাকে কি করে আমার নিশিত ছাড়া না দিয়ে থাকতে পারে, দেখি না। নিশিত, আমি তো আসছিলাম রে ভাব তোর কাছেই। মার উপর এটুকু বিশ্বাস নেই রে, এত অভিমান। এইটুকু সময়ের মধ্যে এতটা দূরত্ব এনে দিলে আমাদের মধ্যে। মায়ের হাতের খাবার তো হাতেই জুড়লো রে, ঘুরে দেখলিও না।